হ্যালো টেক লাভার্স, আমি ডক্টর শাহিন শান। আজকের ভিডিওতে আমি আনবক্স ও রিভিউ করব এ উইথ জেড H1 পোর্টেবল স্পট ওয়েল্ডারটা। দেখবো এর ডিজাইন, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ আর বাস্তবে এটি কেমন কাজ করে। চলুন তাহলে শুরু করা যাক। সো প্রথমে এটা আনবক্স করে ফেলি। এটা র্যাপিংটা খুলে ফেললাম। এটা খুলে দেখি কীরকম। আমি এটা আসলে আলি এক্সপ্রেসে অর্ডার করেছিলাম। এটা হাতে পেতে আমার 22 দিনের মতো সময় লেগেছে। এটাতে আমার শিপিং চার্জ সহ খরচ পড়েছে $26.56, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে আপনার 3241 টাকার মতো আসে। সো দেখতেই মানে খুবই চমৎকার। বিল্ড কোয়ালিটিটা আমার কাছে খুব ভালোই লাগছে, বেশ প্রিমিয়াম একটা ফিল আসে। চলুন দেখে নিই এটার সাথে আমরা আর কি পেলাম। সো একটা টাইপ সি ক্যাবেল দিয়েছে এখানে, টাইপ এ টু টাইপ সি ক্যাবেল। আর এই বক্সটার ভিতরে আপনার কিছু নিকেল স্ট্রিপ দিয়ে দিয়েছে। সো এই ছিল মোটামুটি। আর একটা আপনার ম্যানুয়াল আছে। প্যাকেজিং বলতে এটাই। প্রথমেই দেখি, চলুন এটা চার্জ হয় কিনা। সো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ওই লাইটগুলো জ্বলে উঠেছে। আমার কানেকশনটা একটু লুজ থাকা একটু ঝামেলা হচ্ছিল। সো দেখুন চার্জ হচ্ছে। সো চার্জিংয়ে কোনো সমস্যা নেই। উপরে একটা বাটন আছে, আর হচ্ছে আপনার এই নিচের দিকে এখানে আরেকটা বাটন আছে। এটাই মেইনলি অন করার মানে সুইচ অন করার বাটন। সো চলুন স্পট ওয়েল্ড করে দেখি কীরকম স্পট ওয়েল্ড করে। সো আমি একটু নিকেল স্ট্রিপ এখানে কেটে নিচ্ছি। দুটো 18650 ব্যাটারি আমি স্পট ওয়েল্ড করে নিকেল স্ট্রিপ দিয়ে কানেক্ট করে ট্রাই করব। ব্যাটারি হোল্ডার আছে, আমি যে হোল্ডারগুলো ইউজ করি। সো দেখা যাক কীরকম স্পট ওয়েল্ড হয় এটা দিয়ে। এই যে নিচের বাটনটা কিছুক্ষণ চেপে ধরে রাখলে কিন্তু আপনার পাওয়ার অন হয়ে যায়। আর আমি এখন এটা ম্যানুয়াল মোড, অটো মোড তো বলেছি আগে, দুইটা মোড আছে। তো আমি এটা অটো মোডে দিয়েই টেস্ট করব। আপনি ম্যানুয়াল মোডে দিয়ে উপরে বাটনটা প্রেস করলে আপনার গিয়ার চেঞ্জ হয়। টোটাল 11টা গিয়ার আছে এটাতে। আমি অটো মোডে দিয়ে এখন স্পট ওয়েল্ড করে দেখি কীরকম স্পট ওয়েল্ড হয়। স্পার্ক হচ্ছে। দেখে মনে হচ্ছে ভালোই স্পট ওয়েল্ড হচ্ছে। তারপর আমরা দেখুন স্পট ওয়েল্ড কিন্তু হয়ে গিয়েছে এবং মোটামুটি বেশ শক্তভাবেই স্পট ওয়েল্ড হয়েছে, মানে খুলে আসবে এরকম না। এবার এই পাশে একটু ওয়েল্ড করার আগে এটা আপনার মানে কীরকম শক্ত হয়েছে একটু দেখে নিন। দেখুন আমি টানছি,
এবং বেশ বেগ পেতে হয়েছে আমাকে এটা খুলতে। তারপরেও যে একদম খুব বেশি শক্ত ছিল এরকম না, কিন্তু আপনার স্পট ওয়েল্ড ভালো হয়েছে। আপনার ওই নিকেল স্ট্রিপটা আপনার ব্যাটারি থেকে ছিঁড়ে চলে এসেছে, সো স্পট ওয়েল্ডিংয়ে কোনো সমস্যা নাই। আমার নিকেল স্ট্রিপটা একটু পাতলা, আপনার আরেকটু বেশি থিকনেসের নিকেল স্ট্রিপ দিয়ে আপনি স্পট ওয়েল্ড করলে এই সমস্যাটা হবে না। সো চলুন আরও একটু স্পট ওয়েল্ড করে দেখি। স্পট ওয়েল্ড কিন্তু করতে কিন্তু ভালোই লাগছে আমার কাছে, কারণ আমরা যারা ডিআইওয়াই এর কাজ করি আমাদের কিন্তু ব্যাটারি প্যাক বানাতে স্পট ওয়েল্ড এটা কিন্তু খুবই দরকারি একটা টুলস। আমার মনে হয় এটা সবাই সংগ্রহে রাখতে পারেন। এটার আরেকটা মডেল আছে H2। ওই পাশে থেকে আপনার এই যে এটা খুলে গেছে, এটা এত ওই যে আমি আগে যেটা বললাম আমার নিকেল স্ট্রিপটা অনেক পাতলা, আপনার এটা মানে একদম ছিদ্র হয়ে হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ছিদ্র হয়ে গেছে একদম। সো যেটা বলছিলাম যে আপনার সো এটার আরেকটা মডেল আছে H2, ওইটাতে আপনার TFT ডিসপ্লে সহ। সো ওইটাতে বাটন প্রেস করার কিছু নেই, আপনি টাচ করে করে হয়তো মোডগুলো চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমি ওইটা পারচেস করি নাই, ওটা সম্পর্কে বলতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা বেসিক কাজ করার জন্য মোর দেন ইনাফ। এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে এই ব্যাটারি প্যাক বানাতে পারবেন। ব্যাটারি স্পট ওয়েল্ড করে যে কোনো আপনি ডিআইওয়াই এর কাজ করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে কিছুটা স্পট ওয়েল্ড করার পরে নিচের বেসের দিকটা কিন্তু একটু হালকা একটু গরম হচ্ছে। সো আপনার কিছুটা হিট হচ্ছে, আর এটাতে মোটামুটি আপনি ব্যাটারি ব্যাকআপ ভালোই পাবেন, কারণ স্পট ওয়েল্ড করতে তো আর আপনার অনেক মানে লম্বা সময় লাগে না। সো ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, রিচার্জেবল। আমার মনে হয় যে এটা আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন, ভালো একটা টুলস। দেখুন এটা খুবই শক্তভাবে লেগেছিল, কিন্তু এবার টেনে আমার খুলতে বেশ কষ্ট হয়েছে। এটাই ছিল আজকের আনবক্সিং ও রিভিউ AWiZ H1 পোর্টেবল স্পট ওয়েল্ডারের। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আপনি যদি এমন আরও টেক রিভিউ বা গ্যাজেট সম্পর্কিত কন্টেন্ট দেখতে চান, ডিআইওয়াই এর কাজ আপনার ভালো লাগে, ফোন রুটিং এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আর আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ডক্টর শাহিন শান আজকের মতো সাইন অফ করছি।